আচ্ছা, আমরা আজকে এখানে সবাই জড়ো হয়েছি কালকে যেটা প্রোগ্রাম আছে সেটা নিয়ে একটু ব্রিফ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে, এবং আপনাদের মাধ্যমে যারা অর্গানাইজার আছেন, যারা পাবলিক আছেন, সবাইকে একটু অ্যাওয়্যার করে দেওয়ার জন্য কালকে যেটা আমাদের কল দেওয়া হয়েছে নবান্ন অভিযানে। প্রথমে একটু একটা ক্লারিফিকেশন করে দেওয়া খুব নিতান্ত, এনি কাইন্ড অফ পারমিশন ফ্রম আমাদের হাওড়া পুলিশ কমিশনারেট থেকে ইভেন অ্যাপ্লিকেশনের যে প্রোগ্রাম অফিসিয়ালি কি আছে, কিভাবে হবে, কোথায় হবে, কোনো রকম কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু কোনো রকম আবেদনপত্র অ্যাবাউট দিস প্রোগ্রাম আমরা লিখিত কর্মে আমাদের কাছে কিন্তু এসে পৌঁছায়নি। সেটা হাওড়া কমিশনারেট হোক বা নবান্ন বা মর্নিংওয়ালে যে কোনো পুলিশ আধিকারিকের কাছে আসেনি। আমরা যেটুকু আপনারা জেনেছেন সেটা আমরাও সংবাদ মাধ্যম হোক, সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে হোক, ইলেকট্রনিক মিডিয়া থ্রু দিয়ে হোক, যতটুকু আমরা ডেটা সংগ্রহ করেছিলাম সেই হিসেবেই পুলিশ ব্যবস্থা আমরা নিয়ে চলেছি। এবং যারা লাস্ট ইয়ার অর্গানাইজ করেছিল আপনার মনে আছে এই ইস্যুর উপরে অলরেডি লাস্ট ইয়ার একটা নবান্ন অভিযান হয়েছিল। তো তারা যে ছাত্র সমাজে, তো ওনারা লিখিত ফর্মে কিন্তু জানিয়ে দিয়েছেন যে ওনারা এই প্রোগ্রামের সঙ্গে কোনোভাবে আসাজ জড়িত না, এই জন্য এই ব্যাপারটা ওনাদের জন্য এই ব্যাপারে না করা হয়। এইসব বিষয় নিয়ে যখন আমরা এগোচ্ছি, পুলিশ অ্যারেঞ্জমেন্টস গুলো বা অন্য ব্যাপারগুলো ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দুটো আপনাদের মধ্যে আছে, অনারেবল হাইকোর্টে দুটো মামলা রুজু হয়। একটা সিঙ্গেল বেঞ্চে যায় আমাদের হাওড়া ব্যবসায়ী সমিতি থেকে, ওনারা সিঙ্গেল বেঞ্চে যান, নিজেদের কিছু পার্সোনাল সমস্যা তুলে ধরে একটা কেস করা হয়, মামলা যায়। এবং সেটা যখন হিয়ারিং হচ্ছিল ইতিমধ্যে আরেকটা পিআইএল ফাইল হয়েছে, অনারেবল হাইকোর্টে একটা পিআইএল ফাইল হয় এবং তার হিয়ারিং এর পরে অনারেবল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ হ্যাজ পাসড আ জাজমেন্ট, মানে আপনারা জানেন একটা জাজমেন্ট এসছে অ্যাবাউট টুমরোজ ইভেন্ট, একটা ওনারা নির্দেশিকা বা অ্যাডভাইজারি বলুন, একটা জাজমেন্ট আকারে ফর্ম কালকে এসছে। মামলা ছিল সেটা আজকে ছিল আই থিঙ্ক সেকেন্ড থিং ইজ স্টিল গোয়িং অন না। তো ফার্স্ট ক্যান যেটা সেটা অলরেডি হাইকোর্ট হ্যাজ সেড সিন্স ডিভিশন বেঞ্চ হ্যাজ পাসড আ স্পেসিফিক অর্ডার, এই জন্য ওটা হবে না, কিন্তু সেকেন্ড ক্যানটা এখনো মনে হয় হিয়ারিং চলছে। উইল ওয়েট ফর দ্যাট, কারণ আমাদের জন্য মাননীয় হাইকোর্টের যে কোনো অর্ডার বকলমে ফলো করতে আমরা বাধ্য, এই জন্য উইল ডেফিনেটলি অলসো টেক দ্যাট ইনটু কনসিডারেশন। কিন্তু দেরি হয়ে যাচ্ছে, এই জন্য উই ফেল্ট দ্যাট যে আমাদের ডিভিশন বেঞ্চের যে অর্ডারটা আছে, যে জাজমেন্টটা আছে, সেটা একটু বিস্তারিত অর্গানাইজার্স এবং রিচ টু দি পাবলিক যে কালকে প্রোগ্রাম সম্বন্ধে এবং অনারেবল হাইকোর্ট যা জাজমেন্ট দিয়েছেন সেটা একটু ডিটেইলে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সেটা যেন চারিদিক দিয়ে আমাদের তরফ থেকে, অর্গানাইজারের তরফ থেকে হোক, পাবলিকের তরফ থেকে হোক, আপনাদের তরফ থেকে হোক, যেন বকলমে আমরা এটা ফলো করি এবং তাতে একটা সুষ্ঠুভাবে যেন প্রোগ্রামটা কালকে হতে পারে, সেটাই একটা উদ্দেশ্য আমাদের কালকের হোল এই প্রেস কনফারেন্সে। আই ফার্স্ট রিকোয়েস্ট এডিজি সাউথ বেঙ্গল টু উনি এইটা ডিটেইলে যেটা বাংলায় একটু আমাদের পুরো হাইকোর্ট অর্ডার যেটা আছে বাংলায় বলবেন, তারপর আমাদের সিপি হাওড়া সাহেব আছে, সরি সিপি কলকাতা আছেন, উনি ইংলিশ এবং হিন্দিতে ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেবেন। তারপর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, উইল ডেফিনেটলি টেক দ্যাট কোয়েশ্চেন and try to answer it to the best satisfaction possible, যাতে কোনো রকম কারোর মধ্যে কোনো দ্বিধা সংশয় না থাকে যে অনারেবল হাইকোর্ট কি বলেছে, আমরা কি করতে চাইছি, এবং আমাদের রাজ্যের সাধারণ মানুষকে একটু অবহিত করতে চাই। প্রথমত, আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে প্রতিবাদ করা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। পাশাপাশি খুব স্পষ্টভাবে উচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট করা বা হিংসা কার্যক্রমের আশ্রয় নেওয়া এটা বেআইনি এবং এটা নাগরিক অধিকারের কর্তব্যের মধ্যে পড়ে না। হিংসা থেকে বিরত থাকা এবং সরকারি সম্পত্তি নষ্ট না করা এটাও প্রতিটি নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে। টু কোট, it is the duty of every citizen to safeguard public property and abjure violence. পাশাপাশি হাইকোর্ট এটাও বলেছে যদি প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ কর্মসূচি করতে হয়, তাহলে সেটা করতে হবে সম্পূর্ণ আইনে মেনে, শান্তিপূর্ণভাবে
এবং কোন রকম সরকারি কর্মী, পুলিশ, সরকারি কর্তৃপক্ষ বা কোনো ধরনের সরকারি সম্পত্তির কোন রকম ক্ষতি না করে, এটা খুব স্পষ্টভাবে আদালত বলেছে। আদালত আরো দুটো বিষয় পরিষ্কার করে দিয়েছে। প্রথমত বলেছে যে প্রয়োজনে এই কর্মসূচির প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে কিছু প্রহিবিটরি অর্ডার্স বা বিধিনিষেধ জারি করা যেতে পারে এবং সেই বিধিনিষেধ যাতে বলবৎ করা যায় তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও প্রশাসন নিতে পারবে। আপনারা সকলেই জানেন যে নবান্ন রাজ্য সরকারের সচিবালয় এবং নিরাপত্তার নিরিখে একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গা, যাকে আমরা পরিভাষায় বলি হাই সিকিউরিটি জোন। হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী আমাদের সঙ্গে আছেন। হাওড়া পুলিশের তরফে উনি নবান্ন সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস তার 163 ধারা জারি করেছেন, যেটা আগের আইনে 144 ধারা বলে পরিচিত ছিল। সুতরাং নবান্ন সংলগ্ন এলাকায় কোন রকম প্রতিবাদ কর্মসূচি, জমায়েত, মিটিং বা মিছিল নিষিদ্ধ, বেআইনি। এটা খুব স্পষ্ট হয়ে গেছে হাইকোর্টের নির্দেশে। পাশাপাশি হাইকোর্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তারা বলেছেন প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে সংগঠকদের জানাতে পারে। আদালতের সেই নির্দেশ মেনে হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে, যার মানে হল আগামীকালের যে প্রতিবাদ কর্মসূচি আইন মেনে শান্তিপূর্ণভাবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে করা যেতে পারে এবং সেক্ষেত্রে প্রশাসনের পূর্ণ সহযোগিতা থাকবে, কোথাও কোনো অসুবিধা নেই। কলকাতা পুলিশের তরফে আরআর এভিনিউ, রানী রাসমণি এভিনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্যার যেমন বলছিলেন যে সংগঠক ঠিক কারা সে ব্যাপারে কিছুটা বিভ্রান্তি আছে, কিন্তু সমাজ মাধ্যম এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস অনুযায়ী আমরা কয়েকটি নাম পেয়েছি, সেই নামগুলি হিসাবে বলছি না। যারা এই সমাজ মাধ্যমে এর প্রচারে গতবারের মতোই খুবই সক্রিয়, সেরকম কয়েকজনকে চিহ্নিত করে আমরা হাওড়া পুলিশের তরফে এই বার্তা লিখিতভাবে তাদের জানিয়ে দিচ্ছি এবং যারা যে নামগুলো আমাদের কাছে আসেন, যারা সংগঠনের সাথে যুক্ত আছেন, তাদেরকেও আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে লিখিতভাবে জানিয়ে দিচ্ছি কয়েকজনকে, আর যাদের লিখিতভাবে জানাতে পারছি না তাদেরকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এবং কলকাতার রানী রাসমণি এভিনিউয়ে আইন মেনে গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে কোন রকম পুলিশ, সরকারি কর্মী তাদের কোনো ক্ষতি না করে, কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট না করে প্রতিবাদ কর্মসূচি করা যাবে। তাই যে সংগঠকরা কালকে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তাদের প্রতি রাজ্য প্রশাসনের তরফে আমাদের অনুরোধ, আপনারা প্রতিবাদ কর্মসূচি রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া জায়গায়, উপযুক্ত বিকল্প জায়গায় আইন মেনে গণতান্ত্রিকভাবে পালন করুন, তাতে কোনো অসুবিধা নেই। প্রশাসন সব রকম সহযোগিতা করবে এবং আমাদের জানান, যাতে ব্যবস্থা করতে আমাদের সুবিধা হয়। কত বাস আসবে, কোথা থেকে লোক আসবে, কতজন আসবে, স্টেশনে, রেলপথে কজন, সড়ক পথে কজন, তাহলে আমাদের সুবিধা হবে শান্তিপূর্ণভাবে কালকে এই প্রতিবাদ কর্মসূচিটাকে সুসম্পন্ন করতে। নির্দেশ না মেনে যদি কোন রকম হিংসাত্মক প্রতিবাদ কর্মসূচির চেষ্টা করা হয় তাহলে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। Let there be no doubts about that. আপনাদেরকে অনেক বিস্তারে বলে দিয়েছেন। আমি জাস্ট একটু আবার রিপিট করবো কিছু কিছু পোর্শন। I'll just read অনারেবল হাইকোর্ট গতকাল যেটা অর্ডার পাস করেছেন। একটা তো যেটা এডিজি সাউথবেঙ্গল বললেন that right to protest is a fundamental right. So definitely protest করা যেতে পারে, কিন্তু তার মানে কি কি আছে সেটাও সবাইকে দেখতে হবে। Second is that the police has Manya High Court যেটা বলেছেন, the police has already issued a prohibitory order and it will be open for the government to implement the said prohibitory order. So it is very clearly mentioned that যেখানে যেখানে prohibitory order আছে, it will be open for the government to implement that order. So that will be implemented. Prohibitory order in accordance with law and inform the organizers about adequate alternative place for protest.
অল্টারনেটিভ প্লেস অফ প্রোটেস্ট কি হবে সেটা এডিসি সাউথ বেঙ্গল বলেন। ইন কেস অফ হাওড়া সাঁতরাগাছি, ইন কেস অফ কলকাতা ইট ইজ RR অ্যাভিনিউ। অ্যান্ড এটা আমরা যারা অর্গানাইজার্স মানে উই ডোন্ট নো কি অর্গানাইজার্স কারা আছেন, কিন্তু যেটা আমরা সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি যারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই প্রোটেস্ট অর্গানাইজ করছেন বা যারা পার্টিসিপেট করবেন ওদেরকে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাইছি দ্যাট মাননীয় হাইকোর্ট কি বলেছে, কি ডাইরেকশন আছে সেটা সবাই জেনে রাখবেন অ্যান্ড সেইভাবে ওরা এগোবেন এই আশা আমরা রাখছি। Then Mandiya High Court audit observe করেছেন that we are inclined to observe that it would be protest peacefully as law-abiding citizen and not cause any harm to the police or government authorities, buildings, public properties, etc. গতবার আমাদের যা এক্সপিরিয়েন্স আছে আপনারা সবাই জানেন কি কি হয়েছিল। সো হোপফুলি যারা কালকে পার্টিসিপেট করবেন they will remain peaceful and they will abide by the orders of Honorable High Court. Further, Mandiya High Court jeta observe করেছেন, it has been mentioned in the Constitution of India which emphasizes the importance of protecting public property. This article 51A bracket 1 contemplates that it is the duty of every citizen to safeguard public property and to abjure violence. So এটা একদম ক্লিয়ারলি লেখা আছে। এছাড়াও আমাদের অনেকটা প্রোগ্রাম আছে যেটা আপনারা সবাই জানেন। অভয়া মঞ্চ থেকে একটা কল দেওয়া হয়েছে ফর কালীঘাট অভিযান, ওদেরকে রিটার্ন ভাবে আমরা জানিয়ে দিয়েছিলাম যে ওখানে করা যাবে না যেহেতু ওখানে প্রহিবিটরি অর্ডার আছে অ্যান্ড অল্টারনেট জায়গায় ওদেরকে জানানো হয়েছে। সো উই হোপ দ্যাট ওরাও মানে যে আমরা সাজেশন দিয়েছি সেটা মানবে। এখনো পর্যন্ত ক্লিয়ার নেই, বাট এটা নিয়েও একটা মাননীয় হাইকোর্টে একটা এখন হিয়ারিং হচ্ছে একটা ম্যাটার। সো উইল ওয়েট ফর দ্য অর্ডার অ্যান্ড এই অর্ডার পাওয়ার পরে ফার্দার স্টেপস সবাইকে জানিয়ে দেওয়া হবে। Only request to the organizers is that they must comply with the orders of Honorable High Court and alternate জায়গায় যেটা দেওয়া হচ্ছে ওদেরকে হাওড়া অ্যান্ড কলকাতা বোথ আমরা আশা করি সবাই সেইভাবে এগোবে। जो ऑर्गेनाइजर्स हैं या जो लोग उसमें पार्टिसिपेट करेंगे, जितने लोग भी हावड़ा और कोलकाता साइड में इस प्रोग्राम को अटेंड करने आएंगे, उनसे एक ही अनुरोध है कि ऑनरेबल हाई कोर्ट का जो निर्देश है उसको ट्रू स्पिरिट में फॉलो करें, जिससे किसी भी तरह का कोई भी लॉ एंड ऑर्डर का समस्या ना हो। जो भी उसमें बहुत क्लियर करके बोला गया है कि ये प्रोटेस्ट पीसफुल होना चाहिए, किसी भी तरह का वायलेंस नहीं होना चाहिए, किसी भी तरह का इंजरी किसी भी पुलिस पर्सनल को अथवा सामान्य नागरिक को नहीं होना चाहिए, और इसके अलावा किसी भी तरह का प्रॉपर्टी नष्ट नहीं होना चाहिए। तो सभी से ये अनुरोध है कि आप लोग पीसफुल डिमॉन्स्ट्रेशन प्रोग्राम करने आए। 2 अल्टरनेटिव जगह सजेस्ट किया गया है। सातरागाछी स्टेशन बहुत क्राउडेड है, इसलिए पास में ही सातरागाछी न्यू बस स्टैंड है। हावड़ा की तरफ से वो जगह हम लोगों ने सजेस्ट किया कि आप वहां पे आइए, मीटिंग कीजिए, पीसफुल प्रोटेस्ट करिए और वहां से फिर डिस्पर्स होइए। इसके अलावा आने से पहले हम लोगों को आप कितने लोग आ रहे हैं, आपका मोड ऑफ ट्रांसपोर्ट क्या है, कितनी बसेज आएंगी, कितने लोग ट्रेन में आएंगे, आपके वॉलंटियर्स कौन से होंगे, जिससे कि हम लोग पर्याप्त व्यवस्था कर सकें। ये अनुरोध भी हम लोगों ने किया है। कोलकाता साइड में RR एवेन्यू के लिए भी एक ही तरह का अरेंजमेंट है, वहां भी आकर के पीसफुल डिमॉन्स्ट्रेशन प्रोटेस्ट मीटिंग किया जा सकता है। लेकिन पुलिस को व्यवस्था करने के लिए जो प्रारंभिक चीजों की जरूरत होती है, जिस इंफॉर्मेशन की जरूरत होती है, वो जिससे पहले से हम लोगों को बता दिया जाए और हम लोग पर्याप्त व्यवस्था कर सकें। ऑनरेबल हाई कोर्ट ने बहुत क्लियर बोला है कि नवान्नों के आसपास में जो प्रोहिबिटरी ऑर्डर हम लोगों ने इशू किया है हावड़ा सिटी पुलिस की तरफ से, उसको फॉलो करने के लिए सब लोगों को उसको फॉलो करना चाहिए। लेकिन अगर कोई उसको वायलेट करता है तो एज पर लॉ हम लोग उस पर एक्शन लेंगे, इसमें किसी को कोई संदेह नहीं होना चाहिए। इसके अलावा पुलिस ने पर्याप्त बंदोबस्त कर रखे हैं जिससे कि प्रोहिबिटरी ऑर्डर्स वायलेट ना हो और इसके अलावा किसी भी तरह का वायलेंस ना हो। सबको मैं ये भी अनुरोध करना चाहूंगा आप लोगों के माध्यम से कि सीसीटीवी कैमरा, ड्रोन और तरह तरह के जो हम लोगों के टेक्नोलॉजिकल अरेंजमेंट्स होते हैं उसमें सभी लोगों को आराम से चिन्हित किया जा सकता है। तो अगर कोई
मिसचीफ करने का कोशिश करता है, कुछ वेंडलाइज करने का कोशिश करता है, तो हम लोग उसको चिन्हित करके लॉफुल तरीके से व्यवस्था लेंगे। इसलिए अनुरोध है कि इस तरह का कुछ डिमॉन्स्ट्रेशन प्रोटेस्ट ना हो जो अनलॉफुल हो, जिससे कि पीस वायलेट हो। मेरा यही कहना था, और बाकी आप लोगों के अगर कोई प्रश्न है तो ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় যে লাস্ট ইয়ার নবান্ন অভিযান যখন হয়েছিল স্যার, তখন আপনাদের কন্টেনার বসাতে হয়েছিল টাওয়ার ভিউর সামনে, একজন সার্জেন্টের চোখে ইনজুরি হয়েছিল। তো তারপর আরো অনেক হাওড়াতেও ইনফ্যাক্ট ওখানেও একই ধরনের প্রবলেম হয়েছিল, ওখানেও কন্টেনার বসাতে হয়েছিল। কালকে আপনারা দুটো জায়গায় অ্যাসাইন করে দিচ্ছেন। পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমাদের অ্যাসেসমেন্ট হিসাবে যেখানে যেখানে দরকার আছে সেখানে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, মানে অল অ্যাপ্রোচ রোড, মানে যেগুলো যেখানে যেখানে আমাদের অ্যাসেসমেন্ট আছে, এন্ড দ্যাট ইনক্লুডস এভরিথিং। স্যার আপনি বললেন কলকাতা থেকে অভয় মঞ্চের তরফে কালীঘাট অভিযানে ডাক দেওয়া হয়েছে, সেখানে কি তাদের বিকল্প কোনো কথা বলা আছে? বিকল্প জায়গায় আমরা ওদেরকে অলরেডি লিখিতভাবে জানিয়েছিলাম। এরপরে যেহেতু আজকে মাননীয় হাইকোর্টে অনেকটা মামলা ওটা নিয়ে শোনা হচ্ছে, তো এই অর্ডার পাওয়ার পরে ফার্দার আমরা দেখব কি কি স্টেপ নিতে হবে, কিন্তু ওদেরকে অল্টারনেট অলরেডি আমরা অফার দিয়েছি। বিকল্প জায়গা বলতে স্যার আমরা বলেছি ওদেরকে কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার 5.0। सर जिस नमाज अभियान की बात हो रही है, उस नमाज अभियान को लेकर जो मैंने जो आपको ब्रीफिंग किया उसमें बोला कि जो डायरेक्टली या इनडायरेक्टली इसको ऑर्गेनाइज कर रहे हैं या डायरेक्टली इसमें जो पार्टिसिपेट करेंगे, वो कोई भी हो, किसी भी पॉलिटिकल पार्टी का हो, वो बैनर लेके आएगा नहीं लेके आएगा, पॉलिटिकल पार्टी का फ्लैग लेके आएगा नहीं लेके आएगा, इररेस्पेक्टिव ऑफ दैट जो माननीय हाईकोर्ट ने जो आदेश दिया है उसको सभी को मानना है, एंड उसके हिसाब से ही सभी व्यवस्थाएं की गई। सर पिछले नवान्न अभियान के दौरान हमने देखा था कि बहुत हाईकोर्ट बहुत स्पेसिफिकली बता दिया आप किस तरह से, ऑनरेबल हाईकोर्ट हैज बीन वेरी स्पेसिफिक कि आप किस तरह से प्रोटेस्ट कीजिएगा। तो ये कह रहे हैं एंड नोबडी इज अबव द लॉ, ठीक है। तो सिंपल है कि वेदर इट्स अ पॉलिटिकल पर्सन, वेदर इट्स अ नॉन पॉलिटिकल पर्सन, वेदर इट्स अ पब्लिक, वेदर पुलिस, सबके लिए रूल अप्लाई करता है। तो ये पीसफुली डेमोन्स्ट्रेशन करने को आदेश है, इसको करना है। लेकिन इसका मतलब एज आई एम टेलिंग यू, लास्ट जो हम लोग अभी तक जो ट्रैक रिकॉर्ड नवान्न अभियान का देखे हैं उसमें हिंसा हुई है, वायलेंस हैज टेकन प्लेस। तो हर किस्म का अरेंजमेंट पुलिस अपने तरफ से रख रहा है और वो रहेगा। और थोड़ा भी अगर वायलेशन होता है, एज जो ऑर्डर्स का वायलेशंस जहां भी नजर आएगा, पुलिस विल टेक अप्रोप्रिएट, प्रोपोर्शनेट एंड एडिक्वेट लॉफुल रिस्पॉन्स जो है वो तरह से मिलेगा जहां जो लगेगा। As I'm telling you, proportionate and adequate and legal जो reactions हैं, actions हैं, जो as per law जो laid down है पुलिस के पास जो पास दी गई है, उसके प्रॉपर ये किया जाएगा, implementation की जाएगी और तत्क्षणात immediate action will take। तो যেটা আমরা সংবাদ মাধ্যমে বা যেখান থেকে খবর পেয়েছিলাম যে দুই জায়গায় মূলত দুই তরফ থেকে জমায়েত হওয়ার আছে, একটা হাওড়া তরফ থেকে একটা কলকাতা তরফ থেকে। তাই জন্য এই দুটো মাথায় রেখে বলা হয়েছে কলকাতা সাইডে যারা জমায়েত হবে তাদের জন্য রেভিনিউ ফিক্স করা হলো, যারা হাওড়ার সাইডে জমায়েত হবে তাদের জন্য আমরা সাঁতরাগাছি দিচ্ছি। তাতে কোনো রকম এই সংশয় না থাকে যে আমি হাওড়া সাইডে জমায়েত হলে আমি কলকাতা কেন যাব। তো এই দুটো এক্সট্রা প্লেস বা দুটো প্লেস এই জন্যই দেওয়া হচ্ছে যে কোনো সাইড থেকে যারা আসতে চাইছেন তারা আসতে পারেন, এসে নিশ্চয়ই প্রোটেস্ট করতে পারেন, অ্যাজ অনারেবল হাইকোর্ট হ্যাজ প্রপারলি লেড ডাউন। কিন্তু এই জন্য তাদের যেন অসুবিধা না হয়, খুব দূরে না যেতে হয়। যারা হাওড়া সাইডে অ্যাসেম্বল হতে চাইছেন তারা যেন সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এসে জমায়েত করেন, আর যারা কলকাতায় সাইডে আসবেন তারা যেন আরএনবিতে আসেন এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে তাদের যে বক্তব্য আছে, যে প্রোটেস্ট আছে সেটা জ্ঞাপন করবেন এবং ভালো করে সুষ্ঠুভাবে ডিসকাস করবেন। এইটাই আমাদের কাছে অনুরোধ আছে, যেটা বললাম আপনাদের মাধ্যমে টু দি অর্গানাইজার্স দ্য রিকোয়েস্ট রিমেইনস দ্য সেম। এবং যেটা বললাম, কিন্তু কোনো ভায়োলেশন হলে উই আর ভেরি ক্লিয়ার এন্ড ক্যাটেগরি, পুরো পুলিশ অ্যারেঞ্জমেন্টস থাকবে, তাতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। আমাদের সব রকম ব্যবস্থা থাকবে যাতে কোনো রকম ব্রিচ না হয়, কোনো প্রবলেম না হয়। আর যদি কেউ প্রবলেম করে, ইন্ডিভিজুয়াল হতে পারে বা কোনো তরফ থেকে হতে পারে, তাহলে কিন্তু যেটা বললাম প্রপোর্শনেট, ইকুয়াল এন্ড ইমিডিয়েট রেসপন্স and lawful. The first thing would be lawful response will follow. Thank you. That is very clear. বা কলকাতা পুলিশ এলাকায় যেটা আমাদের এলাকাগুলো যেগুলো প্রাইভেটারি অর্ডার আছে সেখানে করা যাবে, সেখানে কোনো রকম জমায়েত ইলিগাল, বেআইনি এবং সেটা হলে হাইকোর্ট
পরিষ্কারভাবে বলেছে যে বিধিনিষেধ আরোপ করবে প্রশাসন সেটা যদি কেউ ভঙ্গ করে পুলিশ প্রশাসন তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। সুতরাং এটা কোনো সংশয়ের জায়গা নেই যে নবান্ন সংলগ্ন চত্বরে যেখানে 163 বিএনএসএস জারি করা হয়েছে সেখানে কোনো ধরনের জমায়েত, কোনো মিটিং, কোনো মিছিল, কোনো কর্মসূচি নেওয়া যাবে না। ক্লিয়ার? हमें अंदेशा है कि आदमी जमायत हो सकते हैं, वहाँ पर्याप्त पुलिस अरेंजमेंट की गई है ताकि कोई किस्म का झमेला झंझट ना हो, और अगर कोई करते हैं कोई भी प्रॉब्लम, इसी के लिए आई थिंक पहला जो आप देखे होंगे, आप जो बहुत सही पॉइंट किए, जो पहला जो पिटिशन कोर्ट में पड़ा था वो हावड़ा वेबसाइट की तरफ से ही कोर्ट मूव की गई थी। सो हम लोग पूरा अवेयर है कहाँ प्रॉब्लम्स होता है, कहाँ और वो उसको कैसे डील किया जाएगा, उसके लिए पुलिस इज टोटली 100% प्रिपेयर्ड। बट अगेन मैं यही कहना चाहता हूँ कि दैट इज अ लास्ट रिकोर्स मैटर। वाई वो ऐसा क्यों सिचुएशन आना पड़े कि हमें कुछ ऐसा करना पड़े जो सही ना हो, वो तो वायलेंस शुड बी अब्जॉर्ड, और कोई किस्म का वायलेंस ना हो, कोई प्रॉब्लम ना हो, यही अपील है हमारा ऑर्गेनाइजर से, और ऑनरेबल हाईकोर्ट के ऑर्डर्स का पालन हो, यही हम चाहते हैं।